হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমি শানু শানু কুকিং ব্লগ থেকে আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব আমের আচারের রেসিপি। তা আমি বাজার থেকে আম কিনে নিয়ে এসেছি, আমের আচার দিব। এখন তো অনেক গাছে আম পেকে গেছে আর কাঁচা আম পাই যায় না, তো সেজন্য আমি বাজার থেকে আমটা কিনে এনেছি। রাজশাহীর যে আমটা পাওয়া যায় সেই আমটাই নিয়েছি, আর এটা দিয়ে আমি আচার তৈরি করব। আর ভিডিওর শেষে আমার খুব কষ্টের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। যদি পারো তাহলে পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমের আচার দিতে গিয়ে কপালে এটা কি শনি লেগে গেছে। আমি আমের আচার খুব ভালো দিতে পারি, আমার হাতে আমের আচার খুব ভালো হয়, সবাই খেয়ে অনেক প্রশংসা করে। সেই জন্য টিপস সহকারে আমের আচার দিতে তোমাদের সাথে চলে আসলাম। তো এই তো দেখতে পাচ্ছ, এখানে আমি 1 কেজি আম নিয়েছি। এই 1 কেজি আম আমি সরিষার তেলে চাল টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, সেজন্য এই সাইজ করে কেটে নিয়েছি। এক একটা আমের 6 পিস করে হয়েছে। একটা আম মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে এরকম মোটা করে তিনটা তিনটা করে 6টা হয়েছে। প্রথমে 2 পিস করেছি, তারপরে এক এক পিসকে 3টা করে, 2 পিসকে 6টা করেছি। তো এতগুলো হয়েছে। এখানে হলুদ দিয়ে আমি এগুলো মেখে নিয়েছি, লবণ ব্যবহার করি নি। আর কাঁচামরিচটা কিন্তু আমি রোদে দিব একটু হালকা, যে কাঁচামরিচের পানিটা থাকে এটা যাতে শুকিয়ে যায়। আজকে একদিনই রোদ্রে দিব, কারণ রোদ্রে দেওয়া ছাড়া আম কিন্তু তেমনটা ভালো হয় না, সেজন্য চেষ্টা করবো একটু রোদ্রে দিয়ে আমটা আচার বানানোর জন্য। এখন আমি এগুলোকে রোদ্রে দিয়ে দিব, আর কোথায় রোদ্রে দিব সেটাও তোমাকে দেখাচ্ছি। এখন তো বাহিরে প্রচুর গরম, এত গরম মানে কি বলবো, রৌদ্র দিতে আমার আর দূরে যাওয়া লাগে না, আমার দরজার সামনে সারাক্ষণ রৌদ্র থাকে। এর আগে ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা যে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম আমার দুয়ারের সামনে কি পরিমাণ দরজার সামনে রৌদ্র। দেখো আমগুলো শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে। আমগুলোতে বৃষ্টির পানি পড়েছিল, সেজন্য ফাঙ্গাস পড়ে গেছে। দেখো পুরো নষ্ট হয়ে গেছে। 1 কেজি আম শুকিয়ে এতটুকু হয়ে গেছে। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমগুলো এমনটা হবে। আমি এগুলো রোদ্রে দিয়েছি, রোদ্রে দেওয়ার পর যখন ঘরে নিয়ে আসবো তখন মনে ছিল না, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। তো ভাবলাম যেহেতু বৃষ্টি পড়ে গেছে, এগুলো তো আর আচার দিলে ভালো থাকবে না, এগুলোকে ফলি তৈরি করে ফেলি, একেবারে শুকিয়ে নিব। তখন একেবারে শুকাতে গিয়ে এরকম ফাঙ্গাস পড়ে গেছে। অনেকে বলতেছে যে আমরা বাজার থেকে যে আচার কিনে খাই, আমের হোলির আচার, ওইগুলো নাকি এরকম ফাঙ্গাস পড়াই থাকে, তারা ধুয়ে পানিতে ভিজিয়ে চিনি দিয়ে আচার করে, সেজন্য আমটা বুঝতে পারি না। কিন্তু আমার দেখতে একটু কেমন জানি লাগতেছে, এমন একটা আম নেই যে আমটাতে ফাঙ্গাস পড়েনি। তো আসলে তোমরা কেউ জানলে অবশ্যই জানাবা, আমের মধ্যে কি এরকম ফাঙ্গাস পড়ে? মানে যদি হোলি যে বলা হয় হোলি তৈরি করে আমের হোলির আচার, ওইগুলাতে আমাদের এখানে তো হোলি বলে, চিকন করে কেটে যে আচারটা পানিতে ভিজিয়ে রেখে সিদ্ধ করে তারপর চিনি শিরাতে যে আচার তৈরি করে, ওটাকে আমের হোলির আচার বলে। সাথে বড়ই আচার মিক্স করে, তেঁতুলের আচার মিক্স করে যে ভাইয়াগুলো যে স্কুলের সামনে বিক্রি করে। আর দেখো এখানে কাঁচামরিচটাও কিন্তু শুকিয়ে সাদা হয়ে গেছে, সবুজ কাঁচামরিচ সাদা হয়ে গেছে। এখন এগুলাকে তো পুরো শুকিয়ে নিয়েছি, কিন্তু ফাঙ্গাসের জন্য খেতে একটু ভয় করছে, কারণ খাবারের জিনিস ফুড পয়জন হয় কিনা কোনো। আবার এখন যদি এগুলা নষ্ট করে ফেলি, হয়তো বা আমের দামটা যাবে আর আমার পরিশ্রমটা যাবে। কিন্তু আচার তৈরি করে যদি আমার এগুলা ফেলে দিতে হয়, তাহলে তো আমার চিনি যাবে, গ্যাস খরচ যাবে, তেল যাবে, পরিশ্রম যাবে, সবকিছু আর ডাবল ডাবল যাবে। তো তোমরা কেউ যদি জানো যে এটা খাওয়া যাবে কি যাবে না, তাহলে অবশ্যই কমেন্টে একটু জানাবা। আর যতদিন পর্যন্ত তোমাদের কমেন্টে আমি সাড়া না পাবো, ততদিন পর্যন্ত কিন্তু এটা রোদ দিতে থাকবো, নয়তো বা শেষ পর্যায়ে দেখা যাবে এটা ফেলে দিব। কিন্তু অনেকে বলতেছে যদি ফেলে দাও তাহলে আমাদেরকে দিয়ে দাও, আমরা খেয়ে ফেলবো, এটা কোনো ব্যাপার না। ভিজিয়ে রেখে পানিতে ডলা যখন নিয়ে হাতে মাখা দিব, তখন এই ফাঙ্গাস গুলা উঠে যাবে। তো ফাঙ্গাসটা তো এমনিতেই উঠে যায়, হাতে ঘষা দিতেছিলাম দেখো উঠে যাচ্ছিল। তো আসল কথা কি, আমার অনেক শখ ছিল তোমাদের সাথে আমি আমের আচার শেয়ার করব। এবছর মনে হয় যে আর করা হবে না। আমি তো আচার যে অনেক পছন্দ করি, আর আমার মেয়ে আমের মুরব্বা এত পছন্দ করে। ও আম পাগল, আমরসিক আম পাগল একটা মানুষ। ও ফল ফুডের চেয়ে সবচেয়ে বেশি আমটা পছন্দ করে।
তো সেজন্য তার জন্য আচার দেওয়া, যে আচারটা দিয়ে যদি আমি ঘরে রেখে দিই, আমার মেয়ে যখন আম খেতে চাইবে তখন একটু আচার খেলে ওর ভালো লাগবে। আর আমরা বড় মানুষ, প্রচুর গরম, একটু টক ঝাল মিষ্টি আচার হলে কিন্তু আমাদেরও ভালো লাগে। সেই উদ্দেশ্যেই দিয়েছিলাম। আর আমার আমের রেসিপিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, সবাই খুব প্রশংসা করে। তাই আচার দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম টিপস সহ। কিন্তু দেখো কি হয়েছে, এই বছর আমার ঘরে আর আমের আচার দেওয়া হলো না। আমার সাথে এমন দুর্ঘটনা হবে আমি এটা কখনো কল্পনাও করতে পারি না। মনটা অনেক খারাপ। হঠাৎ করে আজকে দেখি এই ফাঙ্গাসের অবস্থা এমন হয়েছে।